ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে সনাতনী সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সনাতনী সমাজ খাগড়াছড়ি সভাপতি নির্মল কান্তি দাস। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা এবং বিএনপি নেতা অশোক মজুমদার। বক্তারা বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, যা মানবতা ও আইনের শাসনের উপর সরাসরি আঘাত। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচনের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, এই নির্বাচনকে ধ্বংস করার জন্য ৭১-এর পরাজিত শক্তি সহ যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, বাংলাদেশের পতাকাতে বিশ্বাস করেন না, এমন একটি অপশক্তি আজ বাংলার মাটি, বাংলার চিত্র, বাংলার মানচিত্র খামচে ধরেছে। আমরা ৭১-এর শহীদ জনতা এবং ২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা প্রতিশ্রুতি দিতে চাই এবং সংকল্প করতে চাই, আমরা শেষ নিঃশ্বাস ত্যাগে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, এই মাটি, এই দেশ, এই সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য আমরা জীবন দিয়ে যাব। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে যদি এই জাতি বের হতে না পারে, প্রতিনিয়ত প্রতিক্ষণ শুধু আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে তাড়িত করবে। ১৯৭১ সালে ১৮ লক্ষ মা বোনের ইজ্জত, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীনতা অর্জন করেছিল, ৫৪ বছর পরে এসে আবারও নতুন করে যুক্ত করে এই দেশ থেকে বৈষম্য, দুর্নীতি, অবিচার, অন্যায়ের আবার অবস্থ করে একটি নতুন সরকার এখন নতুন আঙ্গিকে একটা বাংলাদেশ গড়ার তথ্য নিয়ে কাজ করছে। কিন্তু সেখানেও কি দেখছি, গত একটা বছর ৫০০-এর বেশি সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটেছে। দেশে কোন একটিরও বিচার হচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি এই জাতিকে যেন পেয়ে বসেছে। আস্তে আস্তে এমন পর্যায়ে যাচ্ছে, পাথর দিয়ে মানুষকে মারার পরও, মৃত্যু বিচ্ছেদ হওয়ার পরও দেখা গেছে একের পর এক পাথর দিয়ে একটা একটা মানুষকে ঢাকার রাজপথে, রাজধানীর বড় বড় নাম করা রাস্তায় মানুষকে মারা হয়েছে। লাঠি পেটা করতে করতে মানুষ মারা হয়েছে, মৃত্যু দিচ্ছে কেন, তারপরে মারা হয়েছে ৮ ঘন্টা পর্যন্ত। কোন অত্যাচার অনাচার হয় তার কোন বিচার হয়নি। যেই রামুর হত্যাকাণ্ড, কুমিল্লার হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড বলতে বলতে আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে, যত হত্যাকাণ্ড হয়েছে তার যেন সুষ্ঠু বিচার করা হয়। এই যে বিপদ সময়ে যখন আমাদের দেশে একটি অনির্বাচিত সরকার তথা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সরকার দেশ পরিচালনা করছে, এখন আমার মনে প্রশ্ন থাকে, এই সময় কার বিরুদ্ধে কার নয়। আমরা সবাই জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞতার মধ্যে
এই সময় বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সনাতনী সমাজের নেতৃবৃন্দ ছাড়াও সাংস্কৃতিক, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মাসুদুল হক, কালচক্র 24।